আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় ৮ গড়ের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে কথা বলবো। ৯১ পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলেছে যে গড় নির্ণয়ের অন্য উপায়, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেভাবে গড়গুলো নির্ণয় করি এই ভাবে ছাড়াও কিছু কৌশল অবলম্বন করে আসলে গড় নির্ণয় করা যায়। কিভাবে? দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা এরকম যে নিচের ছকে ৫ জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। আচ্ছা, তো রেজার উচ্চতা হচ্ছে ১৪৩, মিনার ১৪৪, এইভাবে ১৩৭, ১৪৫, ১৪০। তাহলে আমরা আমরা কিন্তু এই উচ্চতাগুলোর গড় খুব সহজেই বের করতে পারি। সবগুলো সংখ্যাকে যোগ করে কয়জনের এখানে উচ্চতা রয়েছে, ১ ২ ৩ ৪ ৫। তাহলে এই সবগুলো যোগ করে নিয়ে ৫ দিয়ে ভাগ করলে কিন্তু আমরা অ্যান্সারটাকে পেয়ে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিন্তু আমরা এভাবে ডিরেক্টলি সরাসরি গড় নির্ণয় না করে আমরা কিছু কৌশল ইউজ করেও কিন্তু আমরা গড় নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, প্রত্যেকটা মান কিন্তু এখানে ১৩০-এর থেকে বেশি। তোমরা এখানে ছকের সাহায্যে দেখতে পাচ্ছ, এখানে ছকের সাহায্যে সুন্দর করে দেখানো হয়েছে ১৩০ কিন্তু সবার মধ্যে আছে, সবার মানটা কি ১৩০ থেকে বেশি। তাহলে আমরা যদি কি করি, ১৩০ পর্যন্ত গড় নির্ণয় না করে ১৩০-এর উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর গড় নির্ণয় করে ১৩০-এর সঙ্গে যোগ করি, তাহলেও কিন্তু আমরা এই ৫টি সংখ্যার গড় পেয়ে যাব। কিভাবে? দেখো, এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে কিছু কথা লেখা আছে। এখানে বলেছে যেহেতু প্রত্যেকের মান ১৩০ থেকে বড়, তাই আমি ১৩০ সেমি থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। এবং পার্থক্যগুলো হচ্ছে কীরকম? দেখো, এই যে ১৪৩, তাহলে ১৪৩ থেকে যদি আমি কি করি, ১৩০ থেকে আমি বিয়োগ করি, তাহলে আমি কত পাবো? ১৩। ঠিক এইভাবে আমি সবগুলো সংখ্যা থেকে ১৩০কে মাইনাস করব। এরপরে আছে ১৪৪, ১৪৪ থেকে ১৩০ বিয়োগ করো, এটা কত থাকতেছে? ১৪। ঠিক এইভাবে এই যে দেখো ১৩, ১৪, এই যে মানগুলো বের হয়েছে। এরপরে ৩৭, তাহলে ১৩৭ থেকে ১৩০ বাদ দিলে ৭ থাকবে। এইভাবে আমরা নতুন ৫টি সংখ্যা পাবো এবং এই নতুন ৫টি সংখ্যার আমরা গড় বের করব। এই যে দেখো, সবগুলোকে যোগ করে ৫ দিয়ে ভাগ করব। তাহলে এই সবগুলো নতুন ৫টি সংখ্যাকে যোগ করে ৫ দ্বারা ভাগ করলে আমরা যে মানটা পাচ্ছি ১১.৮। এখন আমরা কি করব, এই ১১.৮, এই যে ১৩০ থেকে যেটা বিয়োগ করলাম আমরা, এই ১৩০-এর সঙ্গে ১১.৮টাকে যোগ করব। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে যোগ করলেও কিন্তু আমরা গড়টা বের করতে পারবো। অর্থাৎ তোমরা যেভাবেই করো না কেন, কোনো কৌশল খাটিয়ে করো বা সরাসরি করো, অ্যান্সার কিন্তু একই আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এখানে সেকেন্ড পদ্ধতিও দেখানো হয়েছে। এখানে সর্বনিম্ন মান ১৩৭। সো তোমরা ১৩৭ থেকেও তোমরা ১৪৪, ১৪৪, ১৪৫, ১৪০কে বিয়োগ করতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই যে বিয়োগফলগুলোর যোগ করতে হবে। দেখো এখানে শূন্য কেন হয়েছে? ১৩৭ থেকে ১৩৭ বিয়োগ করলে তো শূন্যই হবে, তাই না? আচ্ছা, কিন্তু আমাদের কিন্তু ৫ দিয়ে ভাগ করতে হবে, কারণ শূন্যটাও কিন্তু একটা সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে এই যে এই নতুন যে ৫টি সংখ্যা পেলাম আমরা, সেই ৫টিকে ৫ দ্বারা ভাগ করলে আমরা ৪.৮ পাচ্ছি। ওকে, তাহলে ৪.৮ এখন আমরা কি করব, আমরা সর্বনিম্ন কি ধরেছিলাম? ১৩৭ থেকে সবগুলোর সঙ্গে বিয়োগ করেছিলাম। তাহলে ১৩৭-এর সঙ্গে এই ৪.৮কে যোগ করব। যোগ করলে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। ওকে,
তাহলে এখানে 5টি উচ্চতা, ভিন্ন ভিন্ন উচ্চতার আমরা 3 ভাবে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমরা কিন্তু 3 ভাবে গড় নির্ণয় করা এখানে দেখলাম। তো তোমরা যেভাবেই করো না কেন অ্যান্সার কিন্তু সেম আসবে, বাট পরীক্ষায় আমরা কিন্তু এত ঝামেলায় না গিয়ে আমরা সরাসরি সংখ্যাগুলোকে যোগ করে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে, এই জিনিসগুলো পরীক্ষায় তোমাদের কাজে আসবে না, বাট তোমাদের সুবিধার্থে, তোমাদের জানার স্বার্থে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এরপরে আমরা 92 পৃষ্ঠায় সেম যে কথাগুলো বললাম সেই কথাগুলোর অনুরূপ অঙ্কগুলো রয়েছে, তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো। আজকে আমরা অনুশীলনী 8-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো ইনশাআল্লাহ তোমাদের করে দেখানোর ট্রাই করব। অনুশীলনী 8-এর 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সরাসরি গড় নির্ণয় করতে বলেছে। টোটাল 4টে অঙ্ক রয়েছে। তো এই 4টে অঙ্কই কিন্তু তোমাদের পারার কথা। ঠিক আছে, 4টে অঙ্কই পারার কথা তোমাদের। তারপরে তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে 4 নম্বর অঙ্কটা করে দেখাবো। তো চলো 4 নম্বর অঙ্কটাকে শুরু করা যাক। অঙ্কটাকে উঠিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে যে কাজটা করব, আমি এই সংখ্যাগুলোকে যোগ করে নেব। তাহলে আমি প্রথমে লিখব যে সংখ্যাগুলোর যোগফল সবগুলো যোগ করো। 957, 56, 48, 52, 960। তাহলে যদি তোমরা এই সবগুলোকে যোগ করো তাহলে তোমরা পাচ্ছ 4773। তোমরা একটু কষ্ট করে যোগগুলো খুব ভালোভাবে করে নেবে যাতে ভুল না হয়। হ্যাঁ, তাহলে আমরা যে যোগফলটা পেলাম, দেখো তো এখানে মোট কয়টি সংখ্যা ছিল? 1 2 3 4 5। তাহলে সেই কথাটা আমরা এখন লিখব যে এখানে মোট সংখ্যা 5টি। ওকে, এখন আমরা সংখ্যাগুলোর যোগফল পেয়েছি এবং মোট সংখ্যা পেয়েছি। এখন কিন্তু আমরা গড় নির্ণয় করতে পারব। সো আমরা এখন লিখতে পারি যে অতএব সংখ্যাগুলোর গড়। তাহলে গড় নির্ণয়ের সূত্র কি? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে কিন্তু আমরা গড় পেয়ে যাব। তা বন্ধুরা, তোমরা ভাগটা পাশে করতে পারো, রাফ করে নেবে। তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো এখানে 47-এর মধ্যে 5 যাচ্ছে কতবার? 9 বার। 5 9 45, দেন বিয়োগ করতে হবে। তাহলে 2 থাকতেছে, এরপরে 7কে নামায় নিয়ে আসো। 27-এর মধ্যে 5 যাচ্ছে কতবার? 5 বার। 5 5 25-এর 5। এখন 27 থেকে 25 বিয়োগ করলে 2 তো পাচ্ছি আমরা। দেন আমরা 3কে নেমে নিয়ে আসবো। সো 23-এর মধ্যে 5 যাচ্ছে কতবার? 4 বার। 4 5 20, 3 নেমে নিয়ে এসো। দেখো এখন আমাদের কি করতে হবে? আমাদের এখানে একটা দশমিক নিতে হবে এবং এখানে একটা শূন্য নিতে হবে। ঠিক আছে, যেহেতু 3 5-এর থেকে ছোট সেহেতু ভাগ করা পসিবল না, এই জন্য আমরা এখানে একটা দশমিক নিয়ে আমরা এখানে একটা শূন্য নিই। এখন দেখো 30-এর মধ্যে 5 যাচ্ছে কতবার? 6 বার। 5 6 30। ওকে, তাহলে আমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটা পেয়ে গিয়েছি। আমরা এখন লিখতে পারি 954.6। ওকে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার ছিল। সো আমরা এখন লিখব উত্তর
উত্তর 954.6। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই ছিল তোমাদের 1-এর 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটার আলোকে তোমরা 1 থেকে 3 সেম ভাবে তোমরা করে নেবে। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটার সমাধান দেখে নেব। এখানে বলেছে যে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। আচ্ছা, তাহলে বইগুলোর গড় ওজন বের করো। আচ্ছা, তাহলে বন্ধুরা দেখো, এখানে 6টি বইয়ের ওজন কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া থাকতে পারত, কিন্তু আলাদা আলাদাভাবে না দিয়ে তারা ওই 6টি সংখ্যার যোগফলটাকে এখানে দিয়েছে। তার মানে কি, আমাদের ব্যাপারটাকে আরো সহজ করে দিয়েছে, তাই না? জাস্ট আমরা কি করব, এই যোগফলকে এই 6 দিয়ে ভাগ করলেই আমরা এই 6টি বইয়ের যে গড় মান সেটা পেয়ে যাব। তো দেখো কিভাবে শুরু করা যায়। তোমরা প্রথমে লিখতে পারো যে 6টি বইয়ের মোট ওজন, 6টি বইয়ের মোট ওজন কত দেওয়া আছে? 924 গ্রাম। ওকে, তাহলে যেহেতু এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে টোটাল 6টি বই রয়েছে এবং মোট ওজনও আমরা পেয়েছি, সো আমরা এখন সরাসরি লিখতে পারি যে অতএব 6টি বইয়ের গড় ওজন, তাহলে টোটাল ওজনকে আমরা কি করব? 6 দ্বারা ভাগ করব। যদিও এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। আসলে যদিও আসে তাহলে 6টি বইয়ের ওজন থাকবে না, 6টি বইয়ের তোমার প্রত্যেকটির ওজন দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে তোমাকে 6টি বইয়ের ওজনগুলোকে যোগ করে দেন 6 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে যদি আমরা 924কে 6 দ্বারা ভাগ করতে চাই, তাহলে 9-এর মধ্যে 6 যাচ্ছে কতবার? একবার। বিয়োগ করে 3 পাচ্ছি, দেন 2কে নেমে নিয়ে এসো। 32-এর মধ্যে 6 যাচ্ছে কতবার? 5 বার। দেন 4কে নেমে নিয়ে এসো। 24-এর মধ্যে 6 যাচ্ছে 4 বার। ওকে, তাহলে আমরা ফাইনালি গড়টা পেয়ে গিয়েছি 154 গ্রাম। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গিয়েছি। 6টি বইয়ের গড় ওজন কত? 154 গ্রাম। তো তোমরা অ্যান্সারটা লিখতে পারো 154 গ্রাম। ওকে, এইভাবে তোমরা খুব সহজেই সংখ্যাগুলোর গড় বের করতে পারবে। আর তোমাদের আগে বলেছিলাম যে গড় নির্ণয় অধ্যায়টা খুবই সহজ অধ্যায় তোমাদের জন্য। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটার সমাধান আমরা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে বলেছে যে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। আচ্ছা, দেখো, শনিবারে দুধ পাওয়া যায় কত? 13 লিটার। রবিবারে দুধ পাওয়া যায় 16 লিটার। এভাবে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ 7 দিনে কত লিটার দুধ পাওয়া যায় সেটা দেওয়া আছে। ওকে, তাহলে এখন বলেছে যে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। সো এই অঙ্কটা কিন্তু তোমাদের এতক্ষণ ধরে তোমরা যে স্কিল অর্জন করেছো সেই স্কিলের আলোকে তোমাদের সবার কিন্তু অঙ্কটাকে পারার কথা, এবং আমি এটা বিশ্বাস করি তোমরা সবাই এই অঙ্কটা করতে পারবে। সো তোমরা অবশ্যই এই অঙ্কটা বাসায় করবে এবং কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাবে তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা। ওকে, তাহলে একটু হিন্টস যদি তোমাদের আমি দিতে চাই, তাহলে দেখো প্রথমে কি করবে, তোমরা প্রথমে লিখবে যে গাভীটি
7 দিনে মোট দুধ দেয়, এই কথাটা লিখে তোমরা এই 7টি সংখ্যাকে যোগ করবে। ওকে, তারপরে তোমরা নিচে লিখবে যে অতএব গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয়, এই কথাটা লিখে তোমরা এই সবগুলোর যোগফলকে 7 দিয়ে ভাগ করবে। তাহলেই কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, এরপরে বন্ধুরা দেখো 4 নম্বর অঙ্কটা। এখানে কি বলেছে, সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। ওকে, প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। আচ্ছা, এখানে দেখো, এখানে দুজনের ডাটা দেওয়া আছে, একটা সোহেল আর একটা হচ্ছে হামিদা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু সোহেলের গড় নাম্বার বের করতে হবে এবং হামিদার আলাদাভাবে গড় নাম্বার বের করতে হবে, এবং গড় নাম্বার বের করার পরে আমরা বুঝতে পারবো যে সোহেল এবং হামিদার মধ্যে ভালো কে করেছে। তো চলো অঙ্কটার সমাধান আমরা দেখে নিই। আমরা প্রথমে যেহেতু সোহেলের নাম্বার দেওয়া আছে, সো আমরা সোহেলের গড় মানটা বের করে নেব। তাহলে তোমরা লিখবে যে এখানে টোটাল বিষয় ছিল কয়টা, দেখো এখানে টোটাল বিষয় ছিল 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি যে সোহেলের 5টি বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফল। দেখো সোহেলের 5টি বিষয়ের নাম্বারগুলোকে আমি এভাবে লিখে নিয়েছি, দেন আমি কি করব, যোগ করে নেব। তাহলে এই 5টি সংখ্যাকে যোগ করলে তোমরা পাচ্ছ 374। এখন আমাদের কি করতে হবে, সোহেলের 5টি বিষয়ের গড় নাম্বার বের করতে হবে। তাহলে আমরা এখন বের করব যে অতএব সোহেলের 5টি বিষয়ে গড় নম্বর যোগফলকে আমরা 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে যদি 374কে তোমরা 5 দ্বারা ভাগ করো, দেখো কত পাই আমরা, 37-এর মধ্যে 5 যাচ্ছে কতবার, 7 বার, 5 7 35। এরপরে যদি বিয়োগ করি থাকতেছে 2, 4কে নেমে নিয়ে আসো, 24-এর মধ্যে 5 যাচ্ছে 4 বার, 4 থাকতেছে, দেন এখানে একটা দশমিক দিয়ে আমরা এখানে শূন্য নেব, 5 8 40। তাহলে আমরা সোহেলের গড় নাম্বার কত পেয়েছি, 74.8। ঠিক সেম ভাবে আমরা হামিদার গড় নাম্বারটা বের করে নেব। দেখতে থাকো তোমরা ঠিক এইভাবে হামিদার 5টি বিষয়ের নাম্বারগুলোকে যোগ করবে, দেন তোমরা সেই যোগফলকে 5 দিয়ে ভাগ করবে। তো দেখো 400কে আমরা 5 দিয়ে ভাগ করলে কত পাই, তো 5 40-এর মধ্যে যাচ্ছে 8 বার, এরপরে শূন্যকে নেমে নিয়ে আসো, সো শূন্যর মধ্যে 5 যাচ্ছে কতবার, 0 বার। তাহলে আমরা দেখতে পেলাম হামিদার গড় মার্কস হচ্ছে 80, আর আমরা সোহেলের গড় মার্কস বের করেছিলাম কত, 74.8। তাহলে তোমরা এখন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে সোহেল এবং হামিদার গড় নাম্বারের মধ্যে হামিদার গড় নাম্বারটা বেশি। সো সোহেলের তুলনায় হামিদা কি করেছে, পরীক্ষায় ভালো করেছে। তাহলে সেই কথাটা আমাদের এখন লিখতে হবে যে সোহেলের প্রাপ্ত নাম্বার ও, ঠিক এইভাবে তোমরা লিখে নিতে পারো, সোহেলের প্রাপ্ত নম্বর ও গড়ের থেকে হামিদার প্রাপ্ত নম্বর ও গড় বেশি, সুতরাং আমরা বলতে পারি সোহেলের থেকে হামিদা পরীক্ষায় ভালো করেছে। ওকে, তাহলে তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8-এর 4 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপরে তোমাদের
5 নাম্বার যে অঙ্কটা রয়েছে এটা এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় কখনো আসবে না, সো এটা নো নিড, এটা তোমাদের করতে হবে না। তো ভিউয়ার্স, আজকে গড় অধ্যায়টা এখানে শেষ। আমরা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের অধ্যায় 9 অর্থাৎ শতকরা যে অধ্যায়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা নিয়ে ইনশাআল্লাহ তোমাদের মাঝে আসবো। তোমাদের দেখার আমন্ত্রণ জানাই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।